বলেছেন ডাইরেক্ট ভাইঙ্গা দিমু, সেই স্ট্যাম্প ভেঙে দিয়েছেন বারবার। বাংলাদেশ ক্রিকেটের অসংখ্য জয়ের কাণ্ডারি তিনি, অসংখ্য স্মৃতি এসেছে তার হাত ধরে, যে কারণে রুবেলের অবসরে স্মৃতিচারণ করেছে আইসিসি, বিসিবির মতো শীর্ষ সব সংস্থা। রুবেলের অবসর ও তাকে ঘিরে স্মৃতিচারণ নিয়ে থাকছে প্রতিবেদন। 2015 সাল শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং প্রান্তে জিমি অ্যান্ডারসন হাতে 1 উইকেট। যে উইকেটে টিকে গেলে জয়টা তখনও সম্ভব ইংল্যান্ড দলের। এমন সময় বল হাতে ছুটে আসলেন রুবেল হোসেন। তার করা দুর্দান্ত গতির ইয়র্কার ঠেকাতে ব্যর্থ অ্যান্ডারসন, বিশ্বকাপে পরাস্ত ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা স্মৃতির একটি এটি। 11 বছর আগের এই স্মৃতি আবারও স্মরণ করলো আইসিসি, কেননা স্মৃতির স্মারক যিনি সেই রুবেল হোসেন এবার অবসর জানালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। রুবেলের স্মৃতিকেই তাই স্মরণ আইসিসির। সেই ম্যাচে ওই একটা নয়, 4 উইকেট নেন রুবেল। অধিনায়ক মর্গানকে ফেরান, এর আগে তুলে নেন রুটের উইকেট। এরপর শেষে এসে ব্রড অ্যান্ডারসনকে ফিরিয়ে ভেঙে দেন ইংল্যান্ডের ব্যাটিংয়ের গোড়া। 2015 বিশ্বকাপে 6 ম্যাচে নেন 8টি উইকেট। এরপর হয়ে যান দলের অন্যতম প্রাইম বোলার। 2015 সালে ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারায় বাংলাদেশ। সেই বছর বল হাতে দুর্দান্ত থাকেন রুবেল। 14 ইনিংসে সেবার নেন 18 উইকেট। 2018 সালের এশিয়া কাপের ফাইনালে যায় বাংলাদেশ, সেখানে রুবেল ছিলেন অনবদ্য। সেই বছর 15 ম্যাচে নেন 23টি উইকেট। ফাইনালে লো স্কোর করেও রুবেলের পারফরমেন্সের জন্য শেষ বল পর্যন্ত লড়াই করতে পারে বাংলাদেশ। রুবেলের ক্যারিয়ারের উত্থান রবির পেসার হান্ট থেকে। পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন ঘরোয়া ক্রিকেট দিয়ে। তার ধারাবাহিক পারফরমেন্স নির্বাচকদের নজর কাড়ে এবং 2009 সালে তিনি বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পান। একই বছরে তিনি ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। পরে টি-20 এবং টেস্ট ক্রিকেটেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক মঞ্চে 27 টেস্ট ম্যাচ খেলে 36 উইকেট শিকার করেন রুবেল। তবে শর্টার ফরম্যাটেই ছিলেন তিনি বেশি কার্যকর। ওয়ানডে ক্রিকেটে 104 ম্যাচে নেন 129টি উইকেট। টি-20 ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে 28 ম্যাচে নেন 28টি উইকেট। সর্বশেষ 2021 সালের 1 এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ওডিআই ম্যাচ। এরপর আর খেলেননি জাতীয় দলের জার্সিতে। এর 5 বছর পর এলো অবসরের ডাক, আর খেলবেন না এই পেসার। রুবেলের কথা বললে অনেকে টেনে আনবেন নিধাস ট্রফি বা ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। তবে অনেক ম্যাচে রুবেল নিজ হাতে দলকে জিতিয়েছেন। বিশ্বকাপ, এশিয়া কাপ সহ অনেক আসরে করেছেন ধারাবাহিক পারফরমেন্স। একই সাথে সে সময় তার মতো গতিশীল পেসারও ছিল না বাংলাদেশে। তাই বাংলাদেশ ক্রিকেটের সেরা পেসারদের কাতারের উপরের দিকেই থাকবে এই স্পিড স্টারের নাম।